সীমা নামে একটি মেয়ে যে এই মামলার আসামি, সে একই সাথে সে দুজনের সাথেই সম্পর্ক রাখছিল এবং সে দুটো মোবাইল ব্যবহার করত। এই মেয়েটির সাথে এই তাসকিরের একটি সম্পর্ক ছিল। তাসকির এই খুলনার ও বড় হয়েছে, পড়াশোনা করেছে। সীমা তাসকির এরা একটা সময় এক বিল্ডিংয়ের উপরতলা এবং নিচতলায় আর কি থাকতো। অভির সাথে এই সীমার বিয়ে হয়েছিল গত 3 বছর আগে। 7-8 মাস পরে এইটি ছাড়াছাড়ি হয়, সম্পর্কটি আর টিকেনি। অভি হলো বিদেশ চলে যায়। তো অভি আবার বিদেশ থেকে আবার ফিরেও আসে। আসার পরে তার যে সাবেক স্ত্রী, আমি সাবেকই বলবো কারণ তাদের মধ্যে কিন্তু একটা সেপারেশন হয়ে যায়। এই সীমার সাথে আবার সম্পর্ক রচনা করে এবং তারা স্বামী স্ত্রীর মতোই একভাবে একসঙ্গে তারা থাকতে থাকে। আর ইন দি মিন টাইম এই আপনার তাসকিরের সাথে কিন্তু ওর একটি সম্পর্ক চলছিল। সে একই সাথে সে দুজনের সাথেই সম্পর্ক রাখছিল এবং সে দুটো মোবাইল ব্যবহার করত। অভি যখন এটি জানতে পারে, অর্থাৎ সীমার স্বামী, আমি কি বুঝতে পেরেছি, সীমার স্বামী যদিও এক পর্যায়ে ছাড়াছাড়ি হয়, কিন্তু আবার কিন্তু অভি যখন বিদেশ থেকে ফিরে আসে তাদের মধ্যে আবার একটা সম্পর্ক হয়, তারা স্বামী স্ত্রীর মধ্যে বসবাস করতে থাকে। তো অভি কোন এক পর্যায়ে জানতে পারে যে সীমা এই তাসকিরের সাথে সম্পর্ক মেনটেন করছে। তখন থেকে তাকে মারবার পরিকল্পনা করে এবং যেটি হয়েছে, সীমার ব্যবহৃত মোবাইল থেকেই সে তাসকিরকে ঢাকা থেকে আনার জন্য ফাঁদ পাতে এবং একটি মেসেজ দেয়। আপনাদেরকে হয়তো আনঅফিশিয়ালি আমি দেখাতে পারবো, অফ দি রেকর্ড। খুব মানে আর কি যেভাবে অ্যালিউর করে একজন নারী, একজন প্রেমিকা তারপর গিয়ে প্রেমিককে যেভাবে আসক্ত করতে পারে, যেভাবে অ্যালিউর করতে পারে, আকর্ষণ করতে পারে, ঠিক সেই ধরনেরই একটা মেসেজ দেয় যে তুমি চলে আসো, আমি তোমার সাথে মিট করবো। অ্যাকচুয়ালি ওই মেসেজটা দিয়েছিল কিন্তু অভি। এটা একটা ফাঁদ ছিল। তাসকির আহমেদ চলে আসে এবং নিউজ প্রিন্টের ওইখানে যখন সে আসে তখন এই অভির কয়েকজন বন্ধুবান্ধব মিলে ওকে বাসায় নিয়ে যায় এবং সেখানে আপনারা দেখছেন আমার বাঁ পাশে এই যে একটা লাঠি আছে, এটা দিয়ে নির্দয়ভাবে তাকে পেটায়, এই দড়ি দিয়ে তাকে বাঁধে। এক পর্যায়ে সে মৃত্যুবরণ করে। তাকে নির্দয়ভাবে আর কি অনেকক্ষণ তাকে পেটানো হয়, বিভিন্ন স্পর্শকাতর অঙ্গে আঘাত করা হয়, কারণ একটা হিংসা ছিল, একটা জিঘাংসা ছিল, একটা ক্ষোভ ছিল। সেভাবে তাকে পিটিয়ে নির্দয়ভাবে বিভিন্ন অঙ্গে, স্পর্শকাতর অঙ্গে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করা হয়। তারপরে তাকে বস্তাবন্দি করা হয়, এগুলো দিয়ে বাঁধা হয়, তাকে বস্তাবন্দি করে সব বন্ধুরা মিলে, একজন ইজি বাইক ড্রাইভারও আছে এর সাথে জড়িত, ও জানতো, সে অভিদের আর কি পূর্ব পরিচিত, ওকে ডেকে তার আগে তারা ডাকবাংলো থেকে তারা বস্তা কিনে এবং ওই ইজি ব্যাগটা নিয়ে আবার লাশটা বাসা থেকে নিয়ে ওরকম বস্তাবন্দি করে হার্ডবোর্ড মিলের ঘাটে যায়। রাতে একটা ট্রলারে উঠায়, ওই ট্রলারটা মানে খানিক আপনার দৌলতপুরের ওদিকে যে আস্তে নদীতে ফেলে দেয়। ওরা ভেবেছিল যে লাশ লুকানোর মধ্যে দিয়ে ওদের অপকর্ম লুকিয়ে যাবে। আসলে না, এটি কখনোই হয় না। অপরাধী যেই হোক না কেন, অপরাধ সংগঠনের সময় অসংখ্য প্রমাণ আসলে রেখে যায়। আমরা সেই প্রমাণগুলোর চুলচেরা বিশ্লেষণ করে এবং একটার সাথে আর একটাকে জুড়ে দিয়ে আমরা শেষ পর্যন্ত এই মামলাটা উদ্ঘাটন করি এবং এই মামলা সংক্রান্তে দুজনকে আমরা আদালতে উপস্থাপনের পরে দুজনের মাধ্যমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়েও সক্ষম হই। তারা সবিস্তারে বলেছে যে কি, কেন, কখন এবং কিভাবে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এবং কিভাবে লাশ তারা ডিসপোজাল করেছে। আমাদের কাছে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন করেছে। আমরা পরবর্তীতে বিজ্ঞ আদালতে যখন তাদেরকে হস্তান্তর করি, তারা সেখানেও তাদের এই অপকর্মের কথা সবিস্তারে বর্ণনা করেছে।